আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিশিস কুকবুকে। আজকে রান্না করব ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে লতি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার কিছু টুকরো রসুনের রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে দিয়েছি যাতে ওয়েস্ট না হয়। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে তারপর দিয়ে দিব গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাটা মশলা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে তেলের মধ্যে মিনিট 1 ধরে ভেজে নেব। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাছ, ইলিশ মাছের মাথা, চোখের দুই পাশের কাঁটা এবং লেজ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলার মধ্যে ইলিশ মাছের মাথা, লেজ এবং কাঁটা ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাছগুলো কষানো শেষ। এখন দিয়ে দেব হচ্ছে এগুলোর মধ্যে লতির টুকরোগুলোকে মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। 1-1.5 মিনিট লতিগুলোকে মশলার মধ্যে ভেজে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে লতিগুলোকে কষতে দিব। খুবই সামান্য পরিমাণ পানি দেব, মশলাগুলো কষিয়ে যাবে, লতিগুলো মশলার সাথে সাথে কষে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি লতিগুলো কষার জন্য। লতিগুলো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষতে দিয়ে দেব। আমার মশলা এবং লতিগুলো একদমই পুরোপুরি কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি সামান্য করে ঝোল যাতে লতিগুলো সিদ্ধ হয়ে যায়, এবং ঝোল দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এখন লোক চলে আসার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। ব্যাস হয়ে গেল, আমার লতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরও কিছুটা ঝোল শুকিয়ে নেব, একদম মাখা মাখা। এই যে হয়ে গিয়েছে আমার লতি। এটা হচ্ছে ফাইনাল লুক।